আসসালামাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটি একটি রেসিপি নিয়ে এসেছি। আর আমাদের এখানে অনেক স্নো পড়েছিল। স্নোর মধ্যে জাস্ট শীতও পড়েছিল প্রচণ্ড। জাস্ট আমি রাত্রে ঘুমিয়েছিলাম, ঘুমে থেকে উঠে সকালবেলা দেখলাম যে সারা নিউ ইয়র্ক একদম স্নোতে ভরে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। 6 ইঞ্চি স্নো হয়েছিল। আর প্রথম স্নো, মনটা অন্যরকম হয়ে যায়। বিভিন্ন একটু ডিফারেন্ট কাইন্ড অফ কিছু খেতে ইচ্ছে করে, চটপটা কিছু খেতে ইচ্ছে করে। তাই আমার মেয়ে উনি বলল যে ডিফারেন্ট কাইন্ড অফ কিছু একটা করতে। তাই ভাবলাম যে কি করা যায়। তাই এর মধ্যে আর কি একটু চিন্তা করে বের করলাম যে একটু বিরিয়ানি করি, জাস্ট একটু ডিফারেন্ট স্বাদে আর কি। আপনার এর মধ্যে আমি ভাবলাম যে আমার মেয়ে আবার পছন্দ করে খুব পুদিনা দিয়ে চিকেন মিন্ট আর কি বিরিয়ানি করব। তাহলে শুরু করে দেই। এই যে প্রথম আমার তো ওরকম প্রিপারেশন ছিল না যে আমি করব, তাই আমার বেরেস্তাও শেষ হয়ে গিয়েছে। ভাবলাম একটু বেরেস্তা করে নেই। এই যে তেলের মধ্যে একটু পেঁয়াজ কেটে কুচি দিয়ে দিলাম। কুচিটা দিয়ে জাস্ট একটু নেড়ে একটু পরে আর কি কিছুক্ষণ পর আমি একটু চিনি দিয়ে দিলাম। জাস্ট অল্প একটু চিনি দিলে আপনার কালারটা সুন্দর হয়। চিনিটা দেওয়ার সাথে সাথে এটা ভালো করে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। তারপর নেড়ে নেড়ে একটা সুন্দর কালার যখন চলে আসে, দেখতে পেয়েছেন কিভাবে করেছি, ওইভাবে কালারটা চলে আসলে আমি জাস্ট তুলে ফেলবো আর কি। তাই আমার যে বেরেস্তাগুলো আমি করে ফেললাম। বেরেস্তাটা দেখি তো বুঝতে পারছেন কিভাবে করেছি। এরকম গোল্ডেন থাকাকালীনই তুলে ফেলতে হবে, কারণ বেশি কালো করলে আবার একটু কালো হয়ে যায়, ভালো লাগে না দেখতে। কত গুণী রাঁধুনি দেখছেন। চেষ্টা সকালেও না, জাস্ট উপরও না, কাছাকাছি সময়, তাই আমাদের একটু কিছু খেতে হবে। তাই মেয়ের জন্য একটু করলাম, দিয়ে দিলাম পরোটা, ডিমের ঝুড়ি, আর আপনার দেশি স্টাইলে আর কি বুটের ডাল বোনা। এটা আমিও একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে শুরু করে দিলাম আর কি প্রিপারেশন। এখানে ওই যে একটা চিকেন নিয়েছি, দুটো চিকেন এখানে, যে বুকের পার্টটুকু রেখে আর চিকেনটুকু কেটে এভাবে নিয়েছি, সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি জাস্ট আপনার এখানে গার্লিক, জিঞ্জার আর কাঁচামরিচ নিয়েছি। যে 1 কাপ করে মরিচটা আপনার স্বাদ বুঝে দিবেন আর কি, যে যেমন স্বাদ পছন্দ করে ওটা বুঝে। আমি দিয়েছি মনে হয় 10-12টার মতো, দিয়ে এটা একটা ব্লেন্ড করে একটা পেস্ট করে তৈরি করে নেব। চিকেনটা একটু মিক্সড করে নিতে হবে, সেজন্য একবারে হাঁড়ির মতোই নিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে তারপর কিছু মশলা এখানে মিক্সড করব। তাই মশলাগুলো আমি আগে একটু জাস্ট নিয়েছি একটা প্লেটের মধ্যে। তাই আপনাদের বলছি এখানে কি নিয়েছি। সব ধনিয়া, জিরা, হলুদ, মরিচ গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ করে, বিরিয়ানির মশলাও 1 টেবিল চামচ করে, আর শাহজিরা নিয়েছি আপনার 1 টেবিল চামচ, আর কাশ্মীরি চিলি পাউডার 1 টেবিল চামচ। এটা একটু স্পাইসি হবে, সেজন্য মরিচের পরিমাণটা একটু কম, আপনারা পছন্দ না করলে আপনারা কম দিবেন। এভাবে আমি সবগুলো দিয়ে এটা মিক্সড করে নেব, মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম জাস্ট আপনার এখানে টক দইটা দিয়েছি এখানে 2 কাপ। টক দইটা আমি বের করে তারপর আপনার হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে এটা যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে টক দইটা মেখে নেওয়ার পর এর মধ্যে আমি যে বেরেস্তা করেছি, বেরেস্তা দিয়ে দিলাম 2 কাপের মতো। বিরিয়ানি মশলাটা আমার করা, আপনারা আমার চ্যানেলে আছে, জাস্ট আমি ওই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। কাঁচা পেঁয়াজ দিব না, আমি বেরেস্তার মধ্যে করবো এটা, কাঁচা পেঁয়াজ ছাড়া আর কি। আমি এখানে 2 কাপ দিয়েছি। বেরেস্তার সাউন্ডটা শোনানোর জন্য আপনাদের এখানে রাখলাম, এই জন্য আর কি, জাস্ট কেমন একটা সুন্দর একটা আপনার টেক্সচার আসছে বেরেস্তার মধ্যে। এই যে এখন এটা ভালো করে মেখে নিতে হবে, মাখার মধ্যেই এটার টেস্টটা আর কি বেড়ে যায়। আর দিয়ে দিলাম এখন সেই পেস্টটা যে করেছিলাম, পেস্টটা দিয়ে ওইটা এখন আবার ভালো করে মেখে নিতে হবে।
এই বিরিয়ানিটা যত মাখবেন তত এটা টেস্ট বেড়ে যাবে। এটা মাখার মধ্যে এটার মজা। আমার উনি সবসময় বলে যে এটা মাখার মধ্যেই সবচেয়ে মজা, তাই একটু বেশি বেশি করে মেখে নিতে হয়। তাই মাখার দায়িত্বটা ওনাকেই দিলাম, উনিই করলো। আর এখন আমি দিয়ে দিলাম যে বেরেস্তা করেছিলাম, বেরেস্তার তেলটুকু। এই তেলটুকু এখানে আপনার 2 কাপ হবে, 2 কাপ মতো দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটা আবার একটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব এখানে জাস্ট আপনার যে স্বাদ মতো লবণটা আমি আগে দিইনি, পরেই দিলাম। আর তেলটাও পরে দিয়েছি, তেলটা পরে দিলাম। মশলাগুলো একটু ভালো করে আর কি মাংসের সাথে মিক্সড হয়, তেলটা দিলে আর কি পরে ভালো হয়। এইভাবে করি আমরা আর কি। এই যে আমার হয়ে গিয়ে এটা 2 ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রাখতে হবে। তারপর আমার এর মধ্যে নেই আপনার মিন্টও নেই আর ধনেপাতাও নেই, তাই ভাবলাম কি করব, যাই একটু বাইরের থেকে একটু সুপার মার্কেট থেকে নিয়ে আসি। তাই আমার উনি আর আমি এই যে বের হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার তো হতে হতে সেই আর কি বিকেলের কাছাকাছি। এখন আর সন্ধ্যা বিকেল কিছুই বোঝা যায় না, দিন এত ছোট। এই স্নো সব কিছু চলে গিয়েছে, দেখতেই পারলাম না, যখন কাদা কাদা হয়ে গিয়েছে। এই যে মার্কেটে চলে আসলাম, সুপার মার্কেট থেকে ধনেপাতা, পুদিনা পাতা আর ওই যে বিরিয়ানিতে আলু না দিলে তো হবে না। আমার উনি আলু এত পছন্দ করে, দিতেই হবে আলু। দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যে পুদিনা পাতা আর ধনিয়া পাতা কেটে নিলাম। কেটে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে দিব, কারণ যেহেতু আপনার পুদিনাই মেন এখানে আপনার ইনগ্রিডিয়েন্টস, সেজন্য। আর এই যে চালটা, যে পোলাও চালটা নিয়ে এসেছিলাম, এটা একটু বেড়ে মানে রাখলাম আর কি পটের ভিতরে নিয়ে। আর যে এই চালটা হলো আপনার টিলডা রাইস, বাসমতি রাইস, সেটা আর কি 10 পাউন্ডের এই মানে আপনার $16 মতো নিয়েছে আর কি। এই তো এটা দিয়ে আর কি করবো বিরিয়ানিটা। এবার বাসমতি দিয়ে করছি। সবসময় আমরা খাই কালিজিরা চালদা করি, কিন্তু আজকে একটু ট্রাই করছি বাসমতি দিয়ে করলে ভালো লাগবে বিরিয়ানিটা। এই যে বাসমতি চালটা আমি এখানে নিয়েছি 5 কাপ নিয়ে। আর এখানে আলু, এই যে বড় বড় আলু কেটে, এই আস্তে আস্তে আলুই আমার উনিই দিবে। আলু উনি খুব পছন্দ করে আলু খেতে। আপনার ইচ্ছা করলে মাঝখান থেকে কেটে দিতে পারেন। আর আমাদের এখানকার আলুগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য আর কি। এই যে এখানে আর একটা হাঁড়ির ভিতরে পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে পানি। এটা আপনার ইচ্ছা মতো দিবেন। দিয়ে কিছু এখানে মশলা দিয়ে দিলাম আপনার এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লং। এটা আপনারা পরিমাণ বুঝে দিবেন, যেমন আপনি পছন্দ করেন। জাস্ট আপনার পোলাওটা রান্না করব, সেজন্য আর কি পানির ভিতরে গ্রানটা আসার জন্য সুন্দর একটা গ্রান চলে আসবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ এটা আপনার বলক আসে। আর এর মধ্যেও যে আলুটা একটু হলুদ মরিচ দিয়ে এটা একটু মেখে নিলাম। এটা আপনি ভেজে নিতেও পারেন, কিন্তু আজকে আমি ভাজবো না, ভাজা ছাড়াই দিব। একটু লবণ দিয়ে এটা একটু জাস্ট মেখে নিলাম, মেখে নিয়ে রেখে দিলাম। এখন এই যে পানিটার মধ্যে আবার একটু লবণও দিয়ে দিলাম, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। লবণটা দিয়ে এই যে কিছুক্ষণ পরে এটা আবার ভালোই চলে আসছে, আমার একটা সিদ্ধ হয়ে গেছে পানিটা। জাস্ট এমন একটা, এখন আমি সব মশলাগুলো তুলে নিব, কারণ মশলাগুলো আবার আমার মেয়ে উনি খুব পছন্দ করে না, সেজন্য আমি তুলিয়ে নিচ্ছি। তুলে নিয়ে এখন এটাই যে আবার চালগুলো দিয়ে দিব। চালটা ধুয়ে, এটা তো সবাই জানেন, পোলাও চালটা ধুয়ে একটু 25 মিনিটের মতো এটা রেখে দিতে হয়, ঝরিয়ে নিতে হয় পানিটা। এটা দিয়ে যে আমার জাস্ট হয়ে গিয়েছে 65%। যখন আমার পোলাও চালটা হয়ে যাবে, তখন এটা আমি যে মাংসটা আর কি যে পাতিলে নিয়েছিলাম মাখলাম, সেই পাতিলার উপরে এই চালটা আর কি দিয়ে দিচ্ছি। এরকমভাবে বসিয়ে দিব, জাস্ট আর কি সিম্পল তাড়াহুড়া মধ্যে যেমন আর কি। এই যে দিয়ে তারপর আবার যে আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিব মাঝখানে। চালটা দেওয়া শেষ হলে আলুগুলো ভালো করে বসিয়ে দিচ্ছি। আলুটুকু দিয়ে যে পুদিনা পাতা একটু দিয়ে আমি একটু জাস্ট মোটা করে কেটেছি, ভালো মানে আর কি কুচি বেশি করিনি। আর ধনিয়া পাতাও এটা দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দিব এখানে আপনার বেরেস্তাগুলো দিয়ে
সুন্দর করে তারপর আপনার এটার জাস্ট দমে দেবো আর কি। হ্যাঁ, দমে দেবো মানে আমি ওভেনে করছি, আপনারা চুলায় করতে পারেন। চুলায় করে নিতে পারেন। নিচে আপনার অনেক সময় তাওয়া দিয়ে এটা করা হয়, যেটা অনেক সময় বাংলাদেশে যেহেতু ওভেন না ওইভাবে করে। তা আমার যেহেতু ওভেন আছে আমি ওভেনে দিয়ে এটা করে ফেলছি। এই যে আমি সবসময় যে ফয়েল পেপার দিয়ে এটা জাস্ট মুখটা বন্ধ করে তারপরে এটা আমি ওভেনে দিয়ে দিই। এরকমভাবে একদম সিল করে দেওয়া হয়েছে। দিয়ে দিলাম। ওভেনে দেওয়ার পর এটা জাস্ট 40 মিনিটসের মতো হবে। এই যে 40 মিনিটস পর এই যে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, একটু উপর নিচ করে আবার এটা দমে দিয়ে দিব 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো দমে দিয়ে তারপর 10 মিনিট পর আর কি এটা নামাবো। এই তো বিরিয়ানি মানেই তো ঘি ছাড়া কি আর বিরিয়ানি হয়? তাই আর কি আমি এখন এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফিস্ট করে মানে আর কি নাড়াচাড়া করে সুন্দরভাবে তারপরে এখন দিয়ে দিচ্ছি ঘিয়ের একটু রেশ না হলে ভালো লাগে না, গ্রানটা ভালো লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে, আমার উনিও খুব পছন্দ করে, তাই আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার ওভেনে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যে আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। এই তো বিরিয়ানির লোক। এখন এটা আপনাদের পরিবেশন করে দেখাবো, আমরা এখন খাবো। তার এই যে এভাবে আপনারা করে নিতে পারেন, খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি। যদি ভালো লাগে, এটা আমাদের নিজস্ব মানে আর কি রেসিপি, আমার উনির নিজস্ব রেসিপি। আপনারা এভাবে করে খেতে পারেন যারা পুদিনা আর ধনেপাতা খুব পছন্দ করেন। আমার একটু ঝাল টাইপের টেস্টটা খুব মানে ভালো লাগে। আর একটু রায়তা করেছিলাম, যে রায়তা দিয়ে তারপরে যে বিরিয়ানিটা আর কি পরিবেশন করলাম। আমরা খেয়ে নিচ্ছি, আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি মা আমার ননদের বাসায় গিয়েছে, উনি নাই। আমরা 3 জনই এখন আর কি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ব্লগটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমিও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।